হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে এক বাটি ওটস দিয়ে দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো তার জন্য দেখো, এখানে আমি নিয়েছি 1 প্যাকেট ওটস। এখান থেকে আমি 1 বাটি ওটস নিয়ে নেব। আজকের ব্রেকফাস্ট রেসিপিটা সম্পূর্ণ হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি হতে চলেছে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো দেখো, আমি 1 বাটি ওটস নিয়েছি। এইবারে ওটসটাকে আমাদের একটু গুঁড়ো করে নিতে হবে। তো তার জন্য লাগবে একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে 1 বাটি ওটস আমি দিয়ে দিলাম, আর যে বাটি মেপে আমি 1 বাটি ওটস নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি দিয়ে দেবো সুজি। এখন মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এই সুজি আর ওটসের খুব সুন্দর একটা পাউডার আমাদের করে নিতে হবে। তো দেখো, পাউডারটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবারে এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। তো দেখো, সমস্ত পাউডারটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। আর এই পাউডারটাকে যে খুব বেশি মিহি করে গুঁড়ো করতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো এইবার আমি নিয়েছি ওই বাটিরই 1 বাটি নর্মাল জল। আর এই জলটাকে আমি একবারে দেবো না, অল্প অল্প করে দেবো। আর চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। আর খুব সুন্দর করে মিশিয়ে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো, পুরো 1 বাটি জল আমি দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখো, মিশ্রণটি কিন্তু বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে। তার জন্য আমি এর মধ্যে দেবো আরও হাফ বাটি জল। তবে এই হাফ বাটি জলও কিন্তু আমি একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে মেশাবো। তো টোটাল আমার এখানে প্রায় 1.5 বাটির মতো জল লেগেছিল। তো পুরো জলটা আমি দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ় হবে না। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো, এই ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এইবারে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এখন আমি তোমাদের 5 থেকে 6 মিনিট পরে দেখাচ্ছি। তো এইবারে আবারও কি করতে হবে, ব্যাটারটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। 5-6 মিনিট রেখে দেওয়ার ফলে দেখো, ব্যাটারটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গেছে। তো এর মধ্যে আমি আর একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। খুব বেশি জল দেবো না, একদম অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নেব। তো দেখো, মিশ্রণটিকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি। আর ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি গাঢ় না। এইরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান, যেটাকে আমরা আজওয়াইন বলি। তো 2 হাতের তালুতে রেখে এইভাবে একটু ঝাঁকানাকা করে ঘষে দেবো। তাহলে খুব সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও দুর্দান্ত হবে। তবে এই জোয়ানটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম 3টে কুচনো কাঁচা লঙ্কা, হাফ চামচ চাট মশলা, আর আমি এর মধ্যে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো। তারপরে সমস্ত কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো তার জন্য দেখো, এখানে আমি একটা হ্যান্ড উইস্কার নিয়েছি। আর হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে, মানে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত মশলাটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো এইবারে তোমাদের দেখিয়ে দিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এইভাবে হাতা দিয়ে তুললে দেখবে হাতার পেছনে একটা গাঢ় লেয়ার পড়ছে। ঠিক এইরকম একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো এইবারে আমাদের নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার পালা। তার জন্য দেখো, চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা চেষ্টা করবে একটা ননস্টিকের কড়াই অথবা একটা ননস্টিকের প্যান নিতে, তাহলে এই নাস্তাগুলো তৈরি করতে সুবিধা হবে। তারপরে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। আজকের এই নাস্তাগুলো আমি বাটারের সাথে ভাজবো। তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারো। তো বাটারটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু গলিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের চারিদিকে একটু বাটারটাকে লাগিয়ে নিতে হবে। তারপরে 1 হাতা করে ব্যাটার আমি কড়াইতে দিয়ে দিলাম। ব্যাটারটাকে খুব সুন্দর করে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আর এই নাস্তাগুলোকে আমি একটু ছোট করে তৈরি করছি, তাহলে উল্টাতে পাল্টাতে সুবিধা হবে, নাস্তাগুলো আর ভেঙে যাবে না। তো এইভাবে 2-3 মিনিট রেখে দিলেই দেখবে উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে নাস্তাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুগণ, ব্রেকফাস্টের জন্য এই নাস্তাগুলোকে আজকে আমি তোমাদের 2-3 রকমভাবে ভেজে দেখাবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নাস্তাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে।
তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে। ঠিক একই রকমভাবে আরও 1 চামচ বাটার আমি দিয়ে দিলাম। আজকের এই নাস্তাগুলো আমি বাটার দিয়ে ভাজছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারো, তবে বাটার দিয়ে ভাজলে কিন্তু বেশি টেস্টি হয়। বাচ্চারা যেমন পছন্দ করবে, সাথে বড়রাও ভীষণ পছন্দ করবে। হাফ পাতা করে ব্যাটার এইভাবে কড়াইতে দিয়ে দেবো, আর ব্যাটারটাকে এইভাবে একটু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাটাকে একটু গোল করে নেব, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। তারপরে উপরটা কাঁচা থাকতে থাকতে এইভাবে বেশ কিছুটা কারি পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাটাকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুগণ, ওটসের এই হেলদি আর টেস্টি রেসিপিটা শুধু ব্রেকফাস্টের জন্য নয়, ডিনারের জন্য তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারো। বানানো যেমন সোজা, খেতে হয় দুর্দান্ত। তো দেখো, ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। তো এইভাবে হাফ পাতা করে ব্যাটার একদম ঝাঁকানাকা করে কড়াইতে দিয়ে দিতে হবে, তারপর একটু ছড়িয়ে দিতে হবে। আর উপরটা কাঁচা থাকতে থাকতে কিছুটা কালো জিরে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা কুচনো কারি পাতা। এতে দেখতে যেমন সুন্দর লাগবে, টেস্টেরও পরিবর্তন আসবে। তারপরে দেখো, দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারের সাথে এই নাস্তাটাকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজতে হবে। একটু লাল লাল করে ভাজলে কিন্তু এই নাস্তাগুলো খেতে ভীষণ টেস্টি হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। চাইলে তোমরা এইভাবে কিছুটা ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়েও কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারো। তো সমস্ত নাস্তাগুলো আমি বাটারের মধ্যে ভেজেছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারো। আর এইগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না, বা খুব বেশি কিন্তু বাটারের প্রয়োজন হবে না। এইভাবে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো এইভাবে 4 রকমভাবে আজকে আমি এই নাস্তাগুলো ভেজে দেখিয়ে দিলাম। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর। সাথে একটু টমেটো সস দিয়ে দিয়েছি, আর টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আর এই নাস্তাগুলো দেখো কত সুন্দর সফট আর একদম জালিদার তৈরি হয়, ভীষণ টেস্টি খেতে হয়। তো এইভাবে ওটস দিয়ে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুগণ, ওটসের এই ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।